টাকা দাঁড় করে ওয়াজিব কোরবানি দেওয়া কি জায়েজ হবে? টাকা ওয়াজিব কোরবানি টাকা দাঁড় করে দিবে কেন? তার তো কোরবানি ওয়াজিবই না, সে দাঁড় করবে কেন? যার কোরবানি ওয়াজিব হলে নেশা পরিমাণ সম্পন্ন না থাকলে সে কোরবানি তো তার ওয়াজিব, এটা তো ওয়াজিব কোরবানি হবে না। ঋণ করে কোরবানি করলে সেটা তার ওয়াজিব কোরবানি হচ্ছে না। কোরবানি হবে, তার কিন্তু ওয়াজিবই হয় না। তার বংশের টাকা দাঁড় করে খরচ কোরবানি করতে পারে। ওয়াজিব কখন? ওয়াজিব অর্থ কি? ওয়াজিব কখন? যখন নেশা পরিমাণ সম্পদ থাকে তখন তার ওয়াজিব, তার টাকাই নেই, সে ঋণ করে কোরবানি, ঋণ করে দিলে তো ওয়াজিব কোরবানি হবে না, এটা নফল হইতে পারে। তাহলে সে ঋণ করে সে ফরজ কোরবানি করতে পারে। কারো যদি ঋণ করে কোরবানি দেয় এটা কি ওয়াজিব হবে? ওয়াজিব কোরবানি হবে না, তো নেশাব নাই। যাদের নেশাব আছে তারা কোরবানি করবে। হাদিসে মা ওয়াজাদা সাতা ওয়ালিমুদাহি ফালাই কুরবান্না মুসাল্লান, মা ওয়াজাদা সাতা, যার সচ্ছলতা আছে সে কোরবানি করলো না, সেজন্য ঈদগাহে না আসে। যার সচ্ছলতা নাই তার তো কোরবানি করতে হবে না, বরং সে এখানে ওয়াজিব কোরবানি না করে যে টাকা ধার করে কারো কাছ থেকে খরচ কোরবানি করো। ওয়াজিব করবে কেন? ওয়াজিব তো তার হয়ই না। আর অনেকে যেমন যাদের ওয়াজিব নাই, হয়তো একজন বাড়ির যে প্রধান তার ওয়াজিব, বা তারা আহলিয়ার ওয়াজিব, যারা ছেলে মেয়ে আছে তাদের ওয়াজিব না, তাদের নামে দেওয়া ঠিক না। তাদের নাম না দিয়ে ওটা ফরজ কুরবানি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার সংশ্লিষ্ট যারা ওনাদের নাম মোবারকে দেওয়া উচিত। এখন মানুষ মাসালা জানে না, না জানার কারণে যা করার তাই করে। ঋণ করে দিলে তার ওয়াজিব কোরবানি হবে না, মাসালা জানতে হবে। যারা সাহেবে নিসাব তাদের জন্য ওয়াজিব কোরবানি, আর না হলে ফরজ কোরবানি করো, তাইলে হয়ে গেল।